Welcome my students and friends, it's your own YouTube channel Ekagrata Classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ সিলেবাসের আন্ডারে বিকম সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের তো পরীক্ষা চলে এসেছে। তোমাদের জন্য 2019 সালের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেটার পুরো অঙ্কগুলো সলিউশন করে নিয়ে চলে এসেছি। এই পেপারটা অবশ্যই তোমরা শেষ অবধি ভালো করে দেখবে, সলিউশনগুলো অবশ্যই ভালো করে যাবে, কারণ তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন থাকে সেগুলো কিন্তু সব ইয়ার্স কোশ্চেনের প্যাটার্ন মেনে সেইভাবেই হয়, স্ট্যান্ডার্ডটা প্রায় ওরকমই থাকে। তো এই ইয়ার কোশ্চেনগুলো করা তোমাদের অত্যন্ত জরুরি। আমি 2019-এর ইয়ার্স কোশ্চেন থেকে স্টার্ট করলাম, পরপর সমস্ত ইয়ারগুলো যে কটা আছে অ্যাভেলেবেল সব কটার সলিউশন তোমাদের দিয়ে দেবো। যারা আমাদের চ্যানেলে তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করবে, জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা নিতে চাও ভিডিও পিডিএফটা তাহলে অবশ্যই করে কমেন্টে তোমরা কমেন্ট করো বা ডাউনলোড করে নিও, ওখানে রয়েছে। তো আমি ক্লাস স্টার্ট করছি। দেখো সব থেকে প্রথমে কোয়েশ্চেনগুলো একটা একটা করে দেখবো আর সলিউশন করবো আমরা। দেখো বলেছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স। দেখো প্রথমে একটা কি অঙ্ক দিয়েছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য মেশিন আওয়ার রেট। মেশিন আওয়ার রেট তোমাকে বের করতে বলেছে। এটা তো মানে কোন চ্যাপ্টারের অঙ্ক বলো তো? ওভারহেড চ্যাপ্টারের অঙ্ক। মেশিন আওয়ার রেট করতে বলেছে। একটা মেশিন আছে তার নাম হচ্ছে 707, সেই মেশিনটার হচ্ছে মেশিন আওয়ার রেট বের করতে হবে। তোমরা জানো মেশিন আওয়ার রেট করতে গেলে দুরকম এক্সপেন্সেস থাকে, একটা হচ্ছে ফিক্সড এক্সপেন্সেস আর একটা হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস। এই ফিক্সড এক্সপেন্সের আর একটা নাম থাকে হচ্ছে দেখো তোমার স্ট্যান্ডিং চার্জেস। এখানে কিন্তু সেই স্ট্যান্ডিং চার্জেস নামেই দিয়ে দিয়েছে। টোটাল স্ট্যান্ডিং চার্জেস দিয়ে দিয়েছে কত টাকা? 5400 টাকা। মানে টোটাল ফিক্সড এক্সপেন্সেস একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য কতদিনের জন্য সেটা আমরা পরে দেখে নিচ্ছি। সেটা হচ্ছে তোমার 5400 টাকা। আর কস্ট অফ পাওয়ার পার ইউনিট দিয়ে দিয়েছে 1.20। পাওয়ারটা হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্সেস, এটা হচ্ছে 1.20। দ্য মেশিন কনজিউমস 4 ইউনিটস অফ পাওয়ার পার আওয়ার। মেশিনটা 4 ইউনিট করে পাওয়ার কনজিউম করছে প্রত্যেক ঘন্টায়। মেশিন নাম্বার 707 ইজ এক্সপেক্টেড টু ওয়ার্ক 2000 আওয়ার্স পার অ্যানাম। মেশিনটা তোমার কাজ করছে 2000 ঘন্টা প্রত্যেক বছরে। আউট অফ হুইচ, যার মধ্যে নর্মাল আইডেল টাইম ইজ এস্টিমেটেড 80%। অর্থাৎ 2000 যেটা আছে তার 8% হচ্ছে তোমার নর্মাল আইডেল টাইম হয়ে যাচ্ছে। এটা তোমার কত হয়ে যাবে? 160। এরপরে দেখো অফ টোটাল ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড টাইম ফর রুটিন মেনটেনেন্স ইজ এস্টিমেটেড 40 আওয়ার্স পার অ্যানাম। তাহলে আরও 40 আওয়ার্স কি হয়ে যাচ্ছে তোমার হচ্ছে রুটিন মেনটেনেন্স জন্য, এটাও আইডেল টাইম। টোটাল কত আইডেল টাইম বেরিয়ে যাচ্ছে? 200। টোটাল তোমার ওয়ার্কিং আওয়ার্স বলেছে 2000, তার মধ্যে আইডেল টাইম বেরিয়ে গেল 200। তাহলে আমরা যদি এফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্সটা করে নিই, এফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্সটা কত হয় বলো তো? এই এফেক্টিভ আওয়ার্স আমি শর্টে লিখি, তাহলে সেটা হবে 2000 থেকে আমরা 200টা বাদ দিয়ে দেবো। 2000 থেকে 200 বাদ দিলে আমাদের কত থাকবে? 1800 আওয়ার। অর্থাৎ যে খরচটা হয়েছে টোটাল সেটাকে আমরা 1800 আওয়ারে ভাগ করবো। দেখো এবার এই অঙ্কটা একদম 5 নম্বরের অঙ্ক। দেখো দেওয়া আছে 5 মার্কস। এই ধরনের অঙ্ক করলে কিন্তু আমাদের 5 নম্বরে পড়বে। এইরকম ছোট অঙ্কের সলিউশন দেখো সেট করে তোমার করে ফেলতে হবে, একদম সহজ অঙ্ক। দেখো সলিউশনটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বলেছে ক্যালকুলেশন অফ এফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্স। এটা আমরা যেটা তোমাকে ওখানে দেখিয়ে দিলাম, নর্মাল ওয়ার্কিং আওয়ার্স 2000 আওয়ার্স। এটা কিন্তু ইয়ারলি আছে জানবে। আইডেল টাইম হচ্ছে 160, টাইম ফর রুটিন মেনটেনেন্স 40, এফেক্টিভ ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ যেই সময়টার জন্য মেশিনটা চলেছে 1800 ঘন্টা। ক্যালকুলেশন অফ মেশিন আওয়ার রেট বের করবো। ফিক্সড এক্সপেন্সেস কত আছে দেখো 5400 টোটাল। তাকে যদি আমরা পার ঘন্টায় নিয়ে আসতে যাই 1800 দিয়ে ভাগ করে দেবো, তো 3 টাকা হয়ে গেল। এবার হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে ক টাকা আছে? পাওয়ার বলেছে 1 ঘন্টা মেশিন চললে 4 ইউনিট পাওয়ার কনজিউম হয়, আর প্রত্যেক ইউনিট পাওয়ারের দাম হচ্ছে 1 টাকা 20 পয়সা। তাহলে গুণ করে আমাদের কত চলে এলো? 4.8। এবার দুটোকে যোগ করে দিই। দেখো 3 + 4.8 যোগ করে দিলে মেশিন আওয়ার রেট চলে এলো 7.8। দেখো একদম ইজি অঙ্ক। আমরা ফিক্সড এক্সপেন্সেসটাকে 1800 দিয়ে ভাগ করে পার আওয়ার করে নিয়েছি,
আর পাওয়ার যেটা ভেরিয়েবল এক্সপেন্সেস বলেছে প্রত্যেক ঘন্টায় 4 ইউনিট পাওয়ার কনজিউম হয় আর 1 ইউনিট পাওয়ারের দাম 1 টাকা 20 পয়সা। তো মাল্টিপ্লাই করে দিলাম, করে দিয়ে তোমার মেশিন আওয়ার রেট চলে এলো। এরপরে দেখো পরবর্তী অঙ্কটা দেখো 5 নম্বর, কিন্তু এই অঙ্কটা করলে তোমরা পেয়ে যাবে, একদম ইজি অঙ্ক। পরবর্তী অঙ্কটা দেখো, দ্য ফলোইং ডেটা আর অ্যাভেলেবেল ইন রেসপেক্ট অফ কম্পোনেন্ট ইউজড ইন এ ফ্যাক্টরি। একটা মেটেরিয়াল বা কম্পোনেন্ট যেটাই তোমরা মনে করো সেটা ফ্যাক্টরিতে ইউজ হয়, তার জন্য কিছু ফলোইং ডেটা দিয়েছে। সরি, অ্যানুয়াল ইউজেজ দেখে তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো যে কিসের অঙ্ক। অ্যানুয়াল ইউজেজ 2000 ইউনিট, কস্ট পার ইউনিট দিয়েছে 100, অর্ডারিং কস্ট পার অর্ডার দিয়েছে 400, ক্যারিং কস্ট পার ইউনিট পার নাম দিয়েছে 10%। দেখো আমরা অঙ্কটা যদি পুরোটা নাও করি তাও দেখে বুঝে যাচ্ছে এটা কিসের অঙ্ক, ইওকিউ অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। দেখো এখানে বলেও দিয়েছে ক্যালকুলেট ইওকিউ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ অর্ডার পার অ্যানাম। ফ্রিকোয়েন্সি মানে কি বলতো, কতবার, এটাকে বলা হয় নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার পার অ্যানাম। ইভ্যালুয়েট দ্য প্রপোজাল অফ বাইং 1000 ইউনিটস ইন a lot ডিসকাউন্ট at the rate 2% ইজ অ্যাভেলেবেল। এবারে বলেছে তোমাদের প্রপোজালটাকে নেবে যে একসাথে যদি 1000 ইউনিট অর্ডার করতে বলে। তো চলো আমরা আস্তে আস্তে করবো। আগে 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আমরা। এটা কিন্তু তোমরা দেখো এরকম যদি তোমাদের এখন অঙ্ক পড়ে 10 মার্কসের অঙ্ক চলে আসবে। এরকম অঙ্ক যদি পড়ে তোমাদের দেখবে 10 মার্কসের খুব চান্স আছে এই অঙ্ক পড়ার, এবং 10 মার্কস সেটা আসবে। ক্যালকুলেট ইওকিউ আমরা যদি করি, ইওকিউর বেসিক ফর্মুলা তোমরা জানো। ইওকিউর বেসিক ফর্মুলা হচ্ছে রুট ওভার, দেখো আমি এখানে লিখেছি ইওকিউর পুরো কথা হচ্ছে রুট ওভার 2AO ডিভাইডেড বাই সি। এ মিনস অ্যানুয়াল কনজামশন যেটা 2000 ইউনিট বলেই দিয়েছে, আর ও মিনস অর্ডারিং কস্ট পার অর্ডার যেটা 400 টাকা বলে দিয়েছে, সি মিনস ক্যারিং কস্ট পার ইউনিট। ক্যারিং কস্ট কী করে বের করতে হয় না, কস্ট পার ইউনিটের সাথে 10% মাল্টিপ্লাই করে দিলে মানে ক্যারিং কস্ট যেটা পার্সেন্টেজ সেটা করে তোমার ক্যারিং কস্ট চলে যাবে। জাস্ট আমরা ফর্মুলায় ফেলবো 2 = 2, A = 2000, এগুলো সব বসিয়ে নিলাম, আমরা ক্যালকুলেশন করলাম, দেখলাম ইওকিউ আমাদের 4000 ইউনিট চলে এলো। যেই ইওকিউ 4000 ইউনিট চলে এলো, আমাদের পরবর্তী স্টেপ কি, ফ্রিকোয়েন্সি অফ অর্ডার বা নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডারের ফর্মুলা হচ্ছে A বাই ইওকিউ। এখানে A মিনস অ্যানুয়াল কনজামশন, অ্যানুয়াল কনজামশন বা রিকোয়ারমেন্ট যেটাই তোমরা বলো, অ্যানুয়াল কনজামশন ডিভাইড বাই ইওকিউ। অ্যানুয়াল কনজামশন এই যেখানে আছে 2000, 2000কে আমরা কত দিয়ে ভাগ করবো, ইওকিউ দিয়ে, মানে 4000 দিয়ে ভাগ করে 400 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের নাম্বার অফ অর্ডার কি চলে এলো 5। 5-এর পাশে তোমরা টাইমস কথাটা লিখবে, 5 টাইমস বা 5 বার। এরপরে দেখো ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, এটা কেন করছি, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা আমরা অ্যান্সার দিচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা আমরা অ্যান্সার দিচ্ছি। দেখো সেকেন্ড কোশ্চেনটা কী ছিল আরেকবার পড়িয়ে নিই তোমাদের। সেকেন্ড কোশ্চেনটা আমাদের ছিল, বলেছে যে ইভ্যালুয়েট দ্য প্রপোজাল অফ বাইং 1000 ইউনিটস ইন এ লট ইফ ডিসকাউন্ট অ্যাট দ্য রেট 2% ইজ অ্যাভেলেবেল। মানে বলছে এই প্রপোজালটা কি আমাদের নেওয়ার উচিত হবে যে একবারে 1000 ইউনিট অর্ডার করব কিন্তু 2% করে আমরা ডিসকাউন্ট পাবো। এই ডিসকাউন্টের ফ্যাক্টর যখনই তোমাকে দিয়ে দেবে, ডিসকাউন্ট দিয়ে দেবে বা তোমাকে এই ধরনের একটা ইভ্যালুয়েট করতে বলবে, তখন তোমাকে কি করতে হবে, টোটাল কস্ট বের করতে হবে। দুভাবে টোটাল কস্ট বের করতে হবে, একবার হচ্ছে ইওকিউর আন্ডারে টোটাল কস্ট কত হচ্ছে, আর একবার হচ্ছে এই যে প্রপোজালটা দিয়েছে, মানে 1000 ইউনিট যদি তুমি একবারে অর্ডার করো তার জন্য টোটাল কস্ট কত হয় সেই দুটো বের করতে হবে। দেখো আমরা টোটাল কস্ট বের করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমরা টোটাল কস্ট বলতে জানবো কি কি তার মধ্যে থাকে। টোটাল কস্টের মধ্যে 3টে জিনিস থাকে, অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, আর যদি ডিসকাউন্টিং ফ্যাক্টর থাকে তাহলে মেটেরিয়াল কস্টটাকেও আমরা কনসিডার করবো। আদারওয়াইজ মেটেরিয়াল কস্ট না নিলেও চলে, কিন্তু ডিসকাউন্ট ফ্যাক্টর থাকলে তোমাকে 3টে কস্ট বের করে আমরা সেটাকে অ্যাডিট করে নেবো। দেখো ক্যালকুলেশন অফ টোটাল কস্ট প্রথমে আমার দেওয়া আছে, ক্যালকুলেশন অফ টোটাল কস্ট আন্ডার ইওকিউ দেওয়া রয়েছে। অর্ডারিং কস্ট আগে বের করবো। অর্ডারিং কস্টের কি ফর্মুলা, নাম্বার অফ অর্ডার ইন্টু কস্ট পার অর্ডার। কতগুলো নাম্বার অফ অর্ডার ছিল 5, আর একবার অর্ডার করলে ক টাকা, 400 টাকা। তো টোটাল অর্ডারিং কস্ট কত, 2000। এরপরে চলে আসছি ক্যারিং কস্ট। ক্যারিং কস্টের কি ফর্মুলা, ক্যারিং কস্টের ফর্মুলা হচ্ছে ইওকিউ ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট। একটা জিনিস তোমরা জানবে, ইওকিউ আন্ডারে অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট সবসময় একই অ্যামাউন্ট আসবে, এটা হচ্ছে ইওকিউ থিওরি। তাহলে ইওকিউ হচ্ছে তোমার 400, তাকে 2 দিয়ে ভাগ করলাম, ইওকিউ বাই 2 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট 10, তাহলে টোটাল ক্যারিং কস্ট চলে এলো আমাদের 2000। এবার আমরা মেটেরিয়াল কস্ট করে নিই। মেটেরিয়াল কস্টের ফর্মুলা হচ্ছে এ মিনস অ্যানুয়াল কনজামশন ইন্টু কস্ট পার ইউনিট। অ্যানুয়াল কনজামশন 2000,
কস্ট পার ইউনিট 100, টোটাল গুণ করলে চলে এলো 2 লাখ টাকা। এবার আমরা টোটাল কস্টটা বের করে নিই। টোটাল কস্টের মধ্যে কী কী থাকবে? অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, মেটেরিয়াল কস্ট। অর্ডারিং কস্ট ছিল 2000, ক্যারিং কস্ট ছিল 2000 আর মেটেরিয়াল কস্ট 2 লাখ। টোটালটা করে আমার চলে এলো কত? 2,04,000। এরপরে ক্যালকুলেশন অফ টোটাল কস্ট ওয়েন অর্ডার অ্যাট এ টাইম 1000 ইউনিটস। অর্ডার অ্যাট এ টাইম 1000 ইউনিট, একবার যদি অর্ডার করো, সরি 1000 ইউনিট যদি একবারে অর্ডার করো তাহলে টোটাল কস্ট কত পড়বে সেটা দেখবে। সেক্ষেত্রে নাম্বার অফ অর্ডার কত হবে? টোটাল লাগবে তোমার 2000, আর 1000 করে প্রত্যেকবারে অর্ডার করছো মানে দুবার অর্ডার করলেই তোমার শেষ। অর্ডারিং কস্ট তাহলে ফর্মুলা কি? নাম্বার অফ অর্ডার ইন্টু কস্ট পার অর্ডার, যেটা করলে 800 আসবে। ক্যারিং কস্টের কি ফর্মুলা? ক্যারিং কস্টের ফর্মুলা জেনারেলি ইওকিউ বাই 2 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট। এখানে ইওকিউ মানে লট সাইজ, অর্থাৎ একবারে যত অর্ডার করছো 1000 ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যারিং কস্ট পার ইউনিট। ক্যারিং কস্ট কত ছিল এমনিতে? 10 মাইনাস তোমার 2%টা কেন হলো? ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য। দেখো ক্যারিং কস্ট আমরা কিসের উপরে ক্যালকুলেশন করেছি? ক্যারিং কস্ট সবসময় মেটেরিয়াল কস্ট বা কস্ট পার ইউনিটের উপরে ক্যালকুলেট করি। তাহলে যদি মেটেরিয়াল কস্ট বা কস্ট পার ইউনিটের দামটা কমে যায় তাহলে সেক্ষেত্রে ক্যারিং কস্টেরও দাম কমে যাবে, তাই না? সেই জন্য কস্ট পার ইউনিট থেকে আমরা যেহেতু এটা করছি ক্যারিং কস্ট থেকে আমরা 2% মাইনাস করে দিলাম। করে দিতে দেখো আমাদের 10 মাইনাস 2% বলে 9.8 চলে আসছে। ক্যারিং কস্ট চলে আসছে 4900। এখানে একটা অর্ডারিং কস্ট ছিল 800, ক্যারিং কস্ট 4900। এবারে চলে আসবে মেটেরিয়াল কস্ট। মেটেরিয়াল কস্টের একই ফর্মুলা, অ্যানুয়াল কনজামশন তার সাথে কস্ট পার ইউনিট। এখানে কস্ট পার ইউনিট হচ্ছে 100 মাইনাস 2% মানে 98, টোটাল 1,96,000 চলে এলো। এবার আমরা টোটাল কস্ট করি, সব করা টোটাল করলে চলে এলো 2,01,700। দেখো আগে তোমার খরচ ছিল 2,04,000, এখানে সেটা কত দাঁড়ালো? 2,01,700। তার ডিসকাউন্ট অফার শুড হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড। এই অফারটা নেওয়া উচিত, কারণ কি এখানে খরচটা কম হচ্ছে। দেখো এটা একটা 10 নম্বরের অঙ্ক, এটাও তোমাদের সলভ করে দেখিয়ে দিলাম। এই অঙ্কটা খুব ভালো করে করে যাবে, এই টাইপসের অঙ্ক আসার খুব চান্স রয়েছে এবারে। এরপরে দেখো দ্য পার্টিকুলার্স অফ রিসিভড অ্যান্ড ইস্যুস অফ মেটেরিয়াল ইন এ ফ্যাক্টরি ইন মার্চ 2019 আর অ্যাজ আন্ডার। এখানে ওপেনিং ব্যালেন্স দিয়েছে, পারচেজ দিয়েছে, ইস্যু, পারচেজ ইস্যু বিভিন্ন দিয়ে দিয়েছে। দেখে বুঝতে পারছো এটা স্টোর লেজারের মতো অঙ্কটা করতে হবে। তোমার কী কী জানতে চেয়েছে? রিসিভড অ্যান্ড ইস্যু অফ মেটেরিয়াল। দেখো এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ক্লোজিং স্টকের ভ্যালু বের করতে হবে, আর হচ্ছে তোমার পারচেজটাকে ক্লোজিং স্টকের ভ্যালু আর কত ইস্যু হয়েছে সেটা বের করে নিতে হবে। দেখো আমরা করছি দুটো মেথডে। স্টোর লেজার তোমরা সব শিখেছো ক্লাস 12-এ। স্টোর লেজারে দেখো আন্ডার ফিফো, লিফো। প্রথমে লিফো করি। লিফোতে দেখো 1 মার্চ কী করেছে? 1 মার্চে ব্যালেন্স ছিল 1000 ইউনিট, 1000 বসিয়ে দিয়েছি, রেট 5, টোটাল হচ্ছে 5000। এটাকে আমরা ওপেনিং স্টক রিমার্কসে লিখে দিলাম। 8 তারিখে আবার পারচেস করেছে 2000 ইউনিট, 6 টাকা করে 12,000। পারচেস করলে রিসিপ্টে বসে, তাই রিসিপ্টে বসিয়েছি সবগুলো। এরপরে দেখো ব্যালেন্সে আমাদের সবসময় মেনটেন করতে হবে। আগে 1000 ছিল, 1000, 5, 5000 ওটা বসিয়ে নিয়েছি। এই যে 1000, 5 আর 5000 বসিয়ে নিয়েছি। এরপরে আরও 2000 চলে এলো, 2000, 6 আর 12,000 বসিয়ে নিলাম। এরপরে 17 তারিখে আমরা যখন ইস্যু করবো মেথডটাকে ফলো করো, লিফো। লিফো মিনস লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা তুমি লাস্টে কিনছো ওটাকে প্রথমে বের করে দিতে হবে। মানে ইস্যুটা তুমি এই 2000 থেকে করবে। এই 2000 থেকে 1400 ইস্যু করে দিলে তার রেট কত হবে? অবশ্যই করে এই 2000-এর রেট 6, 8,400 ইস্যু হয়ে গেল। এরপরে পড়ে থাকছে কত? এই 1000 কিন্তু আমরা হাত নেইনি, এই 1000 পুরো পড়ে থাকলো 5 টাকা করে, 5000। আর এই 2000 থেকে 1400 চলে গেছে। দেখো তোমরা জানো লিপোটা এইভাবে করতে হয়। 2000 থেকে 1400 চলে গেল, কত পড়ে থাকছে? 600, 6 টাকা করে 3600। এরপরে 21 তারিখে আবার রিসিপ্ট হচ্ছে 1000, 7 টাকা করে 7000 টাকা। এরপরে দেখো এরপরে আমাদের কি হবে? দেখো আবার রিসিপ্ট হয়েছে। এবারে আমরা কি করব? আগে যেরকম 1000 ইউনিট পড়েছিল, 1000, 5, 5000 পড়েছিল বসিয়ে দিলাম। তারপরে এই 600 পড়েছিল, 600, 6, 3600 করে দিলাম। এবারে নতুন যেটা কিনেছে 1000, 7 টাকা করে 7000 সব কটা বসিয়ে দিলাম। এরপরে 30 তারিখে আবার ইস্যু হচ্ছে এবং 2000 ইউনিট ইস্যু হচ্ছে। এই যে 2000 ইউনিট ইস্যু হচ্ছে, দেখো এই 1000 ইউনিট পুরো নিয়ে নিলাম। এখানে 1000 ইউনিট 7 টাকা করে, এখান থেকে 600 নিলাম 6 টাকা করে, আর এই 1000 থেকে এবার আমরা 400 নেব 5 টাকা করে। টোটাল হয়ে গেল। এখানে তোমাদের বসিয়ে দিতে হলো এরকম। এবার ইস্যু যেটা করলাম আমরা, ইস্যুর পরে কি পড়ে থাকছে দেখো, এই 1000 আর নেই,
ইস্যু হয়ে গেছে। এই 600 আর নেই, ইস্যু হয়ে গেছে। এই 1000 থেকে 400 ইস্যু হয়েছে, অর্থাৎ 600 পড়ে রয়েছে। এই 600-র দাম 5 টাকা করে। এই যে সরি, এই 1000 পুরো ইস্যু হয়ে গেছিলো 7 টাকা দামি, এই 600 পুরো ইস্যু হয়ে গেছিলো। তাহলে এই 1000 থেকে 400 ইস্যু হয়েছিল, তাহলে এই 1000 থেকে 400 চলে যাওয়ার পরে 600 পড়ে থাকলো 5 টাকা করে, 3000 টাকা। এটাকে আমরা বলবো ক্লোজিং স্টক। আর যেহেতু তোমাদের থেকে ইস্যুর অ্যামাউন্টটা জানতে চেয়েছে, তাহলে এই ইস্যুর কলমের যে অ্যামাউন্টটা আছে এগুলো সব কটাকে আমরা যোগ করে দিয়েছি। যোগ করার পরে ওটা কত চলে এলো? 21,000। এরপরে আমরা করবো ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই একই অঙ্কের দুটো চেয়েছে, ওয়েটেড অ্যাভারেজ মেথড। এরকম অঙ্ক যদি পরে 10 মার্কসে পড়বে। ফার্স্ট মার্কস তোমাদের একটা মেথডই সম্ভাবনা আছে বেশি পড়া। 1000 × 5 5000, এটা তো কোনো তফাৎ নেই। 2000 ইউনিট পারচেস করলাম 6 টাকা করে, 12,000। তাহলে 1000 ছিল আর 2000 এলো, এটা এক জায়গায় রাখবে, রেট সবসময় একই হবে। 1000 আর 2000 যোগ করে চলে এলো 3000, আর তার অ্যামাউন্ট কত? 5000 প্লাস 12000, 17000। এবার পার ইউনিটটা বের করবো, 17000কে 3 দিয়ে ভাগ করলে 5.67। এরপরে 17 তারিখে ইস্যু হচ্ছে 1400, রেট তো একটাই 5.67, সেটা করলে 7933 চলে আসছে। এই 3000 থেকে 1400 চলে গেলে কত পড়ে থাকে? 1600, রেটটা 5.67ই থাকছে, 9667 করে থাকে। এরপরে দেখো 1000 ইউনিট আবার পারচেস করেছে 7 টাকা করে, যখনই পারচেস করবে তোমার কিন্তু রেটে গিয়ে চেঞ্জ হবে 7000। এরপরে দেখো এই যে 1000 ইউনিট পারচেস করলো, এখানে দেখো 1600 আগে এসেছিলো আর 1000 এলো, 2600 হয়ে গেল। 2600 হয়ে যাওয়ার পরে এখানে দেখো 9067 ছিল আর এখানে 7000, তাহলে কত এলো? এটা 16067। এটা 9067 ছিল, এখানে 7000 এলো, মানে 16067। এবার এই 16067কে তুমি ইউনিট 2600 দিয়ে ভাগ করো, দেখো তোমার রেট চলে আসছে 6.18। এবারে আবার 2000 ইউনিট ইস্যু করতে বলেছিল, 2000 6.8 রেট, আর যেটা করে 12354 চলে আসছে। 2600 থেকে 2000 চলে গেলে 600 পড়ে থাকে, রেট তার 6.1, আর এটা 3708, এটা চলে এলো ক্লোজিং স্টক। আর যেহেতু ইস্যুর অ্যামাউন্টটা জানতে চাইছে, এখানটায় যোগ করে দেবে, এটা ইস্যুর অ্যামাউন্ট তোমরা পেয়ে যাবে। এই হয়ে গেল তোমাদের স্টোর লেজার। স্টোর লেজারটা দেখে নিও। এরপরে দেখো, এরপরে আমরা দুটো অঙ্ক করবো 2019-এর, আর দুটো অঙ্ক করলেই আমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমে দেখো দিয়েছে একটা 5 ইন রেসপেক্ট অফ দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অফ এ ফ্যাক্টরি ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবেল। এটা কিসের অঙ্ক বলো তো? লেবার বা রেমুনারেশন তোমরা বলতে পারো, রেমুনারেশনের অঙ্ক। টোটাল নাম্বার অফ ডাইরেক্ট ওয়ার্কার, অর্থাৎ ফ্যাক্টরি কতগুলো ওয়ার্কার আছে? 10 জন। আওয়ারলি রেট অফ ওয়েজেস গ্যারান্টেড, অর্থাৎ ওরা 1 ঘন্টা কাজ করলে 2 টাকা পাবেই। নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন দ্য মান্থ, 25 দিন কাজ হয়। নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার্স পার ডে অফ ইচ ওয়ার্কার, 8 ঘন্টা। প্রত্যেক ওয়ার্কার একদিনে কত ঘন্টা কাজ করে? 8 ঘন্টা। অ্যাকচুয়াল প্রোডাকশন ডিউরিং দ্য মান্থ কত আছে? 1000 ইউনিট। 1000 ইউনিট হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে। এবারে দেখো, ইন ভিউ অফ দ্য ইনক্রিজ ডিম্যান্ড ফর দ্য প্রোডাক্ট, দ্য ম্যানেজমেন্ট প্রপোজেস টু ইন্ট্রোডিউস আইদার হালসে 50% বোনাস অর হবে অর রোয়ান ইনসেন্টিভ স্কিম অফ ওয়েজেস পেমেন্ট। অর্থাৎ প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য মানে এমপ্লয়ি বা ওয়ার্কারদের মোটিভেশন দেওয়ার জন্য এবং প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য দুটো মেথডে যে কোনো একটা ফলো করবে। একটা হচ্ছে হালসে, না হলে রোয়ান। হুইচ এভার উইল ইল ম্যাক্সিমাম ইনক্রিজ ইন আর্নিং, যেটা আর্নিং বেশি হবে হালসে আর রোয়ানের মধ্যে, সেটাতে ফলো করা হবে। ইফ দ্য ওয়ার্কার্স ক্যান ইনক্রিজ প্রোডাক্টিভিটি বাই অ্যাটলিস্ট 25%, কিন্তু সেই ক্ষেত্রে ওয়ার্কারদেরও একটা দায়িত্ব নিতে হবে যে তারা আগে যেটা প্রোডাকশন করছিল তার থেকে 25% বেশি প্রোডাকশন করতে হবে। অর্থাৎ আগে যেহেতু 1000 হচ্ছিল, তার 25% মানে কমপক্ষে এখন 1250 ইউনিট প্রোডাকশন করতে হবে। সে আমরা দেখে নিচ্ছি কী হচ্ছে। দ্য ওয়ার্কম্যান অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, তারা রাজি হয়েছে। অ্যান্ড অ্যাচিভ দ্য প্রোডাকশন অফ 1300 ইউনিট। দেখো আমাদের লাভ ছিল কত? 1250, তার থেকে অনেক বেশি হয়েছে 50 ইউনিট, অর্থাৎ 1300 ইউনিট হয়ে গেছে। তাহলে দেখো ওয়ার্কাররা ওদের তরফ থেকে কিন্তু ঠিক কাজ করেছে ফলোইং মান্থে। আচ্ছা, ইউ আর রিকোয়ার্ড টু দেখো ক্যালকুলেট এফেক্টিভ রেট আন্ডার হেলথ স্কিম অ্যান্ড রোয়ান স্কিম কনসিডারিং দ্য টাইম টেকেন প্রিভিয়াসলি অফ প্রোডাকশন ইন প্রডিউসিং 1 ইউনিট অ্যাজ টাইম অ্যালাউ, মানে আগে যা টাইম লাগতো সেই টাইমই না নিচ্ছে ধরে নাও। ক্যালকুলেট দ্য সেভিংস টু দ্য ম্যানেজমেন্ট ইন টার্মস অফ ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট আন্ডার দ্য স্কিমস। 3খানা প্রশ্ন রয়েছে, একটা একটা করে সলভ করবো। দেখো কীভাবে সলভ করছি। আমরা এরটাকে সলভ করব। দেখো প্রথমে আমরা বের করবো যে প্রোডাকশন ইউনিট ইনক্রিজড টু 1300 ইউনিট, কত পার্সেন্ট বেড়েছে? 30%।
ওয়েল অ্যাহেড, ওদের যা ডিম্যান্ড ছিল তার থেকে 25% ওদের ডিম্যান্ড ছিল কোম্পানির তরফ থেকে, সেটা 30% করে দিয়েছে এরা, তাহলে ভালো হয়েছে। স্ট্যান্ডার্ড টাইম ফর প্রডিউসিং 1000 ইউনিট, 1000 ইউনিট করতে কত সময় লাগছিল দেখো, 25 দিন কাজ হচ্ছিল, প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ হচ্ছিল, আর এরকম 10খানা ওয়ার্কার কাজ করেছে। 25 দিন 8 ঘন্টা করে মানে 200 ঘন্টা কাজ হয়েছে, আর 10খানা ওয়ার্কার একসাথে কাজ করছে, 2000 ঘন্টা কাজ করেছে। 2000 ঘন্টা কাজ করলে ওরা 1000 ইউনিটটা তৈরি করতে পারছিল, তাহলে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কত, 2000 বাই 1000 মানে 2 ঘন্টা। 1 ইউনিট তৈরি করতে হলে 2 ঘন্টা সময় লাগছিল। আর এখন স্ট্যান্ডার্ড টাইম কত হবে তাহলে 1300 ইউনিটের জন্য, 1300 ইন্টু 2, 2600 ঘন্টা কাজ হচ্ছে, 2600 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম। এবার এটা করে ফেলছে কত ঘন্টার মধ্যে, 2000 ঘন্টার মধ্যে। আমরা নর্মাল হেলসির ওয়ানের যেরকম অঙ্ক হয় এবার ওরকম করে দেবো। হেলসির ওয়ানের যেরকম হয় দেখো, আমরা দুটো কলম করবো, একটা হেলসে একটা রোমান। স্ট্যান্ডার্ড টাইম 2600 2600, টাইম টেকেন 2000 টাইম সেভ 600 এবার দেখো বেসিক ওয়েজেস। বেসিক ওয়েজেসের কি ফর্মুলা, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, 2000 ইন্টু 2 4000, 2000 ইন্টু 2 4000। বোনাস প্রথমে হেলসে 1/2 টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার, হাফ ইন্টু 600 ইন্টু 2 মানে 600, আর রোয়ানে টাইম সেভ টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড টাইম, তাহলে 600 হচ্ছে তোমার টাইম সেভ, টাইম টেকেন হচ্ছে 2000, আর রেট পার আওয়ার 2 ডিভাইডেড বাই 9600 করলে চলে আসছে 923। তাহলে আমাদের টোটাল ওয়েজেস করতে হবে, ফর্মুলা লেখা আছে বেসিক প্লাস বোনাস, এই যে বেসিক 4000 আর বোনাস 600 করলে 4600, বেসিক 4000 রোয়ানের ক্ষেত্রে আর বোনাস হচ্ছে 923, 4923। এরপরে এফেক্টিভ রেট পার আওয়ার যার ফর্মুলা হচ্ছে টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন, টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন করে দিলাম, আমাদের চলে এলো 2.30 আর 2.46। এরপরে ক্যালকুলেশন অফ সেভিংস ফর লেবার কস্ট। দেখো এটা 2 নম্বর প্রশ্ন ছিল, আমরা 1 নম্বর প্রশ্নের অলরেডি উত্তর দিয়ে ফেলেছি। 2 নম্বর প্রশ্ন কি ছিল দেখো, 2 নম্বর প্রশ্ন ছিল, 2 নম্বর প্রশ্ন বলেছে ক্যালকুলেট দ্য সেভিংস, কত টাকা বাঁচবে টু দ্য ম্যানেজমেন্ট ইন টার্মস অফ ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিটের জন্য কত টাকা করে বেঁচে যাচ্ছে। তাহলে দেখো আগে আমাদের দেখতে হবে আগে কত টাকা করে খরচ হচ্ছিল, আগে এই কাজটা করতে ওরা কত টাইম নিত বলতো, 2600 ঘন্টা, কারণ প্রত্যেক ইউনিটের জন্য 2 ঘন্টা টাইম নিত, আর তার জন্য ওরা কত রোজ পেত, পার ঘন্টা 2 টাকা করে। তাহলে আগে ওদের নিত টোটাল লেবার কস্ট আন্ডার এক্সিস্টিং মেথড 1300 ইন্টু 2 ইন্টু 2 মানে 5200 হেলসে, 5200 রোমানতে। এবার দেখো এখন টোটাল কস্ট কত লাগছে, 4600, 4923 মাইনাস করে দিলে 600 আর 277, এইটা হচ্ছে আমাদের সেভিংস, এই টাকাটা পাচ্ছে। এবারে পার ইউনিটের সেভিংস কত না 1300 দিয়ে ভাগ করে দেবো, এটা চলে 0.46, এটা 0.21 সামথিং এরকম একটা চলে আসবে। দেখো খরচ বাঁচছে, তোমরা দেখে নিও, 277কে 1300 দিয়ে ভাগ করা হচ্ছে। এবারে ওরা বলেছে লাস্ট যে প্রশ্নটার উত্তরটা চেয়েছিল যে তাহলে ম্যানেজমেন্ট কোন মেথডটা নেবে। দেখো ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া কি ছিল, ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া ছিল যে 25% ইনক্রিজ বাড়িয়ে দিতে হবে, সেটা দুটো ক্ষেত্রেই হচ্ছে, হেলসেতেও হচ্ছে রোয়ানতেও হচ্ছে। ওদের আর একটা ক্রাইটেরিয়া ছিল হেলসি আর রোয়ানের মধ্যে যে মেথডে, হেলসি আর রোয়ানের মধ্যে যে মেথডে আর্নিং বেশি হবে সেই মেথডটা নেব। এখানে দেখা যাচ্ছে রোয়ানে আর্নিংটা বেশি হচ্ছে, রোয়ানে আর্নিং বেশি হচ্ছে 4923, তাহলে রোয়ানটা নিয়ে নেবো। দেখো সেটাই তোমরা লিখে দেবে, দ্য ম্যানেজমেন্ট শুড ইন্ট্রোডিউস রোয়ান স্কিম অফ ওয়েজেস বিকজ ইয়ার আর্নিং পার আওয়ার হায়ার দ্যান হেলসি প্ল্যান। ব্যাস হয়ে গেল। এবারে আমরা চলে আসবো লাস্ট যেটা অঙ্ক, কস্ট শিট। কস্ট শিট কিন্তু তোমাদের 15 নম্বরে আসতে চলেছে, কস্ট শিট একটা তোমাদের 15 নম্বরে পড়বে। দেখো 6 নম্বর কোশ্চেন কস্ট শিট, এটা কিন্তু তোমাদের সিসিএফ এ যারা পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার তাদের জন্য 15 নম্বরে পড়বে। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল দিয়েছে, ডব্লিউআইপি দেখো 2 জায়গায় দিয়েছে, এটা প্রাইস কস্ট নয়, এটা প্রাইম কস্ট হবে, একটা প্রাইম কস্ট আর একটা ফ্যাক্টরি এক্সপেন্সেস, মানে তোমরা ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়। পারচেস টার্চেস সব দিয়ে দিয়েছে, ফ্রেট দিয়েছে, লস অফ মেটেরিয়াল বাই ফায়ার দিয়ে দিয়েছে, ফ্যাক্টরি এক্সপেন্সেস, চার্জেবল এক্সপেন্সেস, স্টক অফ ফিনিশ গুডস দেখো এখানে দিয়ে দিয়েছে, সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু অ্যাভেলেবেল, সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল। তোমাকে শুধু কি করতে হবে দেখো, শুধু এই 10,000 ইউনিট যেটা রয়েছে ফিনিশ গুডস, ক্লোজিং ফিনিশ গুডস, তার ভ্যালুটা বের করতে হবে, এবং মেথড হচ্ছে ফিফো, অত্যন্ত ইজি। এদিকে তোমার ডাইরেক্ট লেবার রয়েছে, অফিস এক্সপেন্সেস রয়েছে, সেলিং এক্সপেন্সেস রয়েছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস রয়েছে, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, আবার সব দিয়ে দিয়েছে, এগুলো সব ক্লোজিং। ডেট দেখে তোমরা বুঝতে পারছো এটা ক্লোজিং, এদিকেগুলো ওপেনিং। চলো আমরা স্টার্ট করি। দেখো এখানেও কিন্তু আগেও এই অঙ্ক 15 মার্কসেই পড়তো। তো দেখো আমরা কস্ট শিটটা কীভাবে করি, প্রথমেই আমরা লিখবো
ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। তোমরা ভালো করে জানো র মেটেরিয়াল কনজিউম দিয়ে এখানে অঙ্কগুলো শুরু হয়। যেহেতু এখানে র মেটেরিয়াল কনজিউম দেয়নি, আমাদের র মেটেরিয়াল কনজিউমটা বের করতে হবে। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল দিয়ে দিয়েছে 12,500। এর সাথে আমরা পারচেজ যোগ করে নেবো। ফ্রেড ছিল, ফ্রেডও অ্যাড করে নেবো, এটা মেটেরিয়াল পারচেজের সাথে অ্যাড হয়। এখান থেকে দেখো লস বাই ফায়ার, যেটাকে আমরা অ্যাবনর্মাল লস বলি, সেটা বাদ দিয়ে দিতে হবে। ক্লোজিং স্টক বাদ দিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের র মেটেরিয়াল কনজিউম। কস্ট শিটে তোমাদের আমি ভিডিও করিয়েছি আগেও, সেখান থেকে দেখলেও এই অঙ্কটা তোমরা নিজেরাই পেতে যাবে। ডাইরেক্ট লেবার দেওয়া আছে 1,35,000। এরপরে চার্জেবল এক্সপেন্সেস মিন ডাইরেক্ট এক্সপেন্সেস, সব কটা যোগ করলে আমাদের চলে আসবে প্রাইম কস্ট আসার কথা ছিল, কিন্তু এখানে প্রাইম কস্টে অ্যাডজাস্টমেন্ট রয়েছে। ওপেনিং প্রাইম কস্ট আর ক্লোজিং প্রাইম কস্টের অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, সেটা নেট অ্যাডজাস্টমেন্ট আমরা করে নেবো। 15,000 থেকে 10,000 বাদ দিয়ে 5,000 করে নিলাম। দেখো 2,67,500, এটা হচ্ছে তোমার প্রাইম কস্ট চলে গেল। যেই প্রাইম কস্ট হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে? ফ্যাক্টরি এক্সপেন্সেস। ফ্যাক্টরি এক্সপেন্সেস 70,000 নিলাম, ওর সাথে ওপেনিং ডব্লিউআইপি 3,000 আর ক্লোজিং ডব্লিউআইপি 8,000 প্লাস মাইনাস করে আমার 65,000 চলে এলো। এবার ওপরটার সাথে যোগ করে দিলাম এটা ফ্যাক্টরি কস্ট। যেই ফ্যাক্টরি কস্ট হয়ে গেল, এবার আমাদের নিতে হবে অফিস ওভারহেড। অফিস ওভারহেড বলে দিয়েছিল তোমার কত? 2 টাকা পার ইউনিট। দেখো এর নিচে ওয়ার্কিং হিস্ট্রি থাকবে, 2 টাকা পার ইউনিট বলে দিয়েছিল। সেটা দেখো আগে আমরা কতগুলো ইউনিট প্রডিউস করছি সেটা বের করতে হবে। ইউনিট প্রডিউসের কি ফর্মুলা? সেলস ইউনিট প্লাস ক্লোজিং স্টক ইউনিট মাইনাস ওপেনিং স্টক ইউনিট করলে 30,000 চলে আসছে। সেই অফিস এক্সপেন্সেস 30,000 ইন্টু 2 করবো, করলে চলে আসবে তোমার অফিস এক্সপেন্সেসটা। তাহলে অফিস এক্সপেন্সে আমাদের 60,000, ইউনিট প্রডিউস ইন্টু 2, অফিস এক্সপেন্সেস যেই বসিয়ে দিলাম আমাদের কাছে চলে এলো এবার কি? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন যেই চলে এলো, ওপেনিং ফিনিশ গুডসের ভ্যালু দেওয়া ছিল 60,000, আমাদের ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালুটা বের করতে হয়েছে। সেটা কিভাবে করব? দেখো আমরা আগে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট বের করে নিই। টোটাল আমরা কত ইউনিট তৈরি করছি? 3,99,500। সেটা কতগুলো ইউনিটের জন্য? 30,000। এটাকে 30,000 দিয়ে ভাগ করলে আমাদের কত চলে এলো? 13.08। 13.08 চলে এলো। 13.08 দিয়ে আমরা গুণ করি 10,000 ইন্টু 13.08 করলাম 1,30,800। এবারে প্লাস মাইনাস করলে আমাদের কত চলে এলো? কস্ট অফ গুডস সোল্ড 3,21,700। এর সাথে সেলিং ওভারহেড বলে দিয়েছিল 1 টাকা পার ইউনিট, 28,000 বিক্রি করেছি তাই 28,000 হয়ে গেল। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 15,000 দেওয়া আছে। টোটাল আমরা কস্ট অফ সেলস পেয়ে গেছি। সেলস তোমাদের দেওয়া ছিল, দেখো সেলস তোমাদের দেওয়া ছিল 4 লাখ টাকা সেলস দেওয়া ছিল। সেই সেলসটা বসিয়ে দিলাম, মাঝখানে মাইনাস করে আমরা প্রফিটটা বের করে নিলাম। দেখো সেলস এখানে দেওয়া ছিল, এই যে সেলস দিয়েছিল 28,000 ইউনিটের জন্য 4 লাখ টাকা। সেলসটা আমরা বের করে বসিয়ে দিলাম। সেলস থেকে আমরা কস্ট অফ সেলসটা মাইনাস করে দিলে আমরা এটা পেলাম প্রফিট। দেখো এখানে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। সেলস 4 লাখ আর প্রফিটটা হচ্ছে 35,000 টাকা, 35,300 টাকা। এটা কমপ্লিট হয়ে গেল। এই আমাদের 2019 সালের অঙ্কগুলো ছিল। পরবর্তী ক্লাসে আমি 2022, 23 এবং 24 তিনটে ইয়ার আছে, এগুলো আস্তে আস্তে সলিউশন করিয়ে দেবো। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে অবশ্যই। আর নিচে দেওয়া লিঙ্ক থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিও। যেহেতু এখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোই রয়েছে, তাই তোমরা দুটোই একসাথে পেয়ে যাচ্ছ। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।